বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের যে আশঙ্কা তার কেন্দ্রবিন্দুতে এখন ইরানের ইউরেনিয়াম। অবশেষে কি পুতিনের কবজায় যাচ্ছে সেই সমৃদ্ধ ইউরেনিয়াম? সম্প্রতি এক ফোনালাপে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া মধ্যস্থতাকারী হিসেবে ইরানের ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিলেও তা সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। তাহলে কার হেফাজতে থাকবে এটি, মস্কো নাকি ওয়াশিংটন? ট্রাম্প পুতিনের এই নতুন স্নায়ুযুদ্ধ এখন বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 5 বছরের জন্য স্থগিত করতে সোমবার আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। তবে এতে সন্তুষ্ট হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট। ঠিক এমন সময় মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হলেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের বৈরিতা কমাতে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেয়ার প্রস্তাব দিয়েছে মস্কো। মস্কোর দাবি, এতে তেহরানের বোমা বানানোর পথ বন্ধ হবে এবং ফিরবে আন্তর্জাতিক আস্থা। তবে তা বিশ্বাস করছে না ট্রাম্প। সোমবার ট্রাম্প ও পুতিনের মধ্যকার ফোনালাপে এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের তথ্য মতে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইউরেনিয়ামের মজুদ ওয়াশিংটন নিজের নিয়ন্ত্রণেই নিতে চায়। প্রয়োজনে স্থলপথে সেনা পাঠিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা। একদিকে রাশিয়ার মধ্যস্থতা করার চেষ্টা, অন্যদিকে ট্রাম্পের শিয়ালের কাছে মুরগি বর্গা না দেওয়ার কঠোর নীতি। এই দুই মেরুর অবস্থানে অনিশ্চয়তায় পড়েছে মধ্যপ্রাচ্যের শান্তি। ট্রাম্পের এমন অনমনীয় মনোভাব আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।